তাফসীরের কিতাবে আছে কয়েকশোর উপরে নাম আছে। আমরা অনেকে এই সূরাকে আলহামদু বলে জানি, আলহামদু সূরা। আসলে সূরার নাম কি আলহামদু? সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আমরা কুল আউযু সূরা বলি, কুল আউযু বিল ফালাক সূরা বলি, কুল আউযু বিন নাস সূরা বলি। এরকম প্রত্যেকটা সূরার আলাদা আলাদা কিছু কি আছে, নাম আছে। সূরাতুল ইখলাসের অপর একটা নাম তাফসীরে মাযহারিতে আসছে, ওই নামটা সূরাতুত তাওহীদ। বলেন সূরাতুত তাওহীদ মানে একাত্মবাদের সূরা। এটা এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার পরিচয় লাভের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনের তরজমা তো আমরা অনেকে এভাবে করি, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। শুধু এতটুকু ইবাদত নয় রে বাবা, মুফাসসির হযরতগণ এই ইল্লা লিয়াবুদুনের মধ্যে আই লিয়ারিফুন উল্লেখ করেছেন, অর্থাৎ আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি কেবলমাত্র আমি আল্লাহকে চিনার জন্য। সুবহানাল্লাহ বলেন না। মান আরাফা রাব্বাহ, যে তার রবকে চিনতে পারে, ফাকাদ আরাফা নাফসা, সে তার নিজেকে চিনতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি রবকে চিনে সে তার নিজেকে চিনতে পারে, আর কেউ যদি রবকে না চিনে সে দুনিয়াতে কিছুই চিনতে পারলো না। বাবা আমরা তো দুনিয়াতে কত কিছু চিনি, ব্যবসা বাণিজ্য চিনি, আমরা গোটা দুনিয়া চিনি। চিনতে চিনতে চাঁদের দেশ পর্যন্ত চলে গেছি, চিনতে চিনতে কত কিছু আবিষ্কার করেছি, জানতে জানতে মোবাইল আবিষ্কার করেছি, ইন্টারনেট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, আধুনিক তথ্য প্রযুক্তি আবিষ্কার করেছি বাবা, লাইট আবিষ্কার করেছি, চিনতে চিনতে জানতে জানতে, কিন্তু আমরা আসল জিনিসটাই চিনতে পারি নাই। আসল হলো আমাদের নিজেকে চিনতে পারি নাই। কয় নিজেকে কখন চিনবো? যখন মাওলাকে চিনবো তখন নিজেকে চিনবো। জোরে বলেন ঠিক কিনা? রবকে যদি চিনা যায়, রবকে যদি জানা যায়, তাইলে সে দুনিয়া তো সফল, আখিরাত তো বাবা সফল। আমার তেলাওয়াতকৃত সূরাটার একটা নাম হলো সূরাতুল মারিফাত। বলেন কি? একটা নাম বলছি সূরাতুল ইখলাস, এটা আসল নাম। আমাদের অনেকের অনেকগুলো নাম থাকে না? কোন নাম কি? আব্দুল কুদ্দুস। কর পরবর্তীতে কয়দিন পরে তার নামের মধ্যে একটা উপাধি লাগে, আব্দুল কুদ্দুস জামাই। কয়দিন পরে আব্দুল কুদ্দুস শ্বশুর, কদিন হয় আব্দুল কুদ্দুস দাদা, আবার হয় আব্দুল কুদ্দুস নানা। বলেন তো বাবা, আব্দুল কুদ্দুস জামাই, শ্বশুর, দাদা, নানা অনেকজন না একজন? জোরে বলেন কয়জন? ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা নাযিল করেছেন, এই সূরার মূলত সূরা একটা, কিন্তু এর অনেকগুলা নাম। একটা নাম বলছি বাবা, মূল নাম সূরাতুল ইখলাস, আরেকটা নাম সূরাতুত তাওহীদ মানে একাত্মবাদের সূরা, আরেকটা নাম হলো সূরাতুল মারিফাত। কি নাম? তাফসীরে কবির, যে তাফসীরটার মূল নাম মাফাতুল গায়ব, ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সূরাতুল ইখলাসের অপর নাম সূরাতুল মারিফাত। মারিফাত মানে চিনা, মারিফাত মানে জানা। আমাদের কিছু কিছু গানজুটি, গাঞ্জাখোর, আউল বাউল, এরা মারিফতকে নিয়ে গেছে মায়ের ফতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এরা মনে করে মারিফত নামে নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খাইবো, বিশাল বড় চুল রাখবো, দাড়ি রাখবো না। জোরে বলেন ঠিক নেই? আপনাদের এদিকে মনে হয় এগুলো নাই। আউল ফাউল বাউল আসেনি? ওই যে একটা জেলখানায় বসে আবুল সরকার নামক এক বেয়াদবকে আল্লাহকে নিয়ে এমন কটূক্তিমূলক মন্তব্য করেছে, মুখে আনতে লজ্জা লাগে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে শাহজালালের পুণ্যভূমিতে, শাহপুরানের পুণ্যভূমিতে, যে মাটিতে বাংলার হাফিজজি, পীরজি, শেখ নুরউদ্দিন দরপুরি রহমাতুল্লাহ আলাইহি, শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শেখ সন্দীপী রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গরা ঘুমায়। এই জমিনে আউল বাউল ফাউল এই সমস্ত নাস্তিকদের কোনো জায়গা হবে না।
জোরে কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের পুণ্যভূমি, এই জমিতে ইসলাম আবাদ হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে কালেমার পতাকা এই ভূমিতে পথ করে একদিন উঠবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। মারেফত নামে বাবা অনেকে মারেফত বইলা ভুল ব্যাখ্যা দেয়। আসলে মারেফত কিন্তু তো চারটেখানি কথা না, শরীয়ত ছাড়া কিন্তু কখনোই মারেফত অর্জন হয় না। জোরে বলেন ঠিক কিনা? শরীয়তের উপরে আপনি যখন চলবেন, শরীয়তের উপরে মেহনত করতে করতে এক সময় আপনার মারেফত অর্জন হবে। শরীয়ত ছাড়া কখনো মারেফত অর্জন হয় না। যারা মারেফত পালন করে এরকম নামদারি কিছু বাটপার, এরা কয় আমরা শরীয়ত মানি না, আমরা মারফত মানি। আসলে হলো শরীয়ত ছাড়া যেটা মারেফত মানে এটা মারেফত নয়, ওটা হলো মরার পথ। জোরে বলেন ঠিক নি? আরো জোরে কথা বলেন। এই মুরব্বীর বাবারা কি রাগ হইতেছেন না? আমার লগে রাগ হইতেছেন নি? আপনারা শরীয়ত ধইরা তারপরে মারেফত। জোরে বলেন ঠিক কিনা? দুধ ছাড়া কি ঘি বের করতে পারবেন? আর জোরে কথা বলেন। দুধের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? ঘিয়ের দাম বেশি, অবশ্যই অনেক বেশি। 2000, 3000, 4000 টাকা কেজি ভালো ঘি। আর দুধ 100, 150 টাকা কেজি বা 120 টাকা কেজি, 80 টাকা কেজি। দুধের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? জোরে কথা বলে। দুধের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? ঘিয়ের দাম বেশি। কিন্তু এই দামে ঘিটা তৈরি হইতে গেলে কি লাগে? আপনি যদি বলেন না আমি দুধ মানি না, আমি শুধু ঘি মানি, এটা কি সম্ভব নেই? দুধ ছাড়া যেমনি ভাবে ঘি সম্ভব নয়, ঠিক তদ্রুপ ভাবে শরীয়ত ছাড়া মারিফত অর্জন করা সম্ভব নয়। জোরে কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি সূরা ইখলাসের তাফসীর করার জন্য বসছি, আউটসাইড করার কথা চলে আসছে। আল্লাহ তাআলা ওই সমস্ত আউল বাউল ফাউলদেরকে হেদায়েত দান করেন, কোরআনের পথে আসার তৌফিক দান করেন। আমরা সবাইকে ইনভাইট করি, সবাইকে আমন্ত্রণ করি, তোমরা বেদাত, কুসংস্কার, শিরিক, বিদআত এগুলো ছেড়ে এক আল্লাহর একাত্মবাদের দিকে চলে আসো। তাহলে আমরা সবাইকে ওয়েলকাম জানাবো। জোরে বলে ঠিক কিনা? কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ নাই। যখন বাতিল বলে আমরা আমাদেরটার উপরে থাকবো, এর সাথে কোনো কি নাই? আপোষ নাই। আমরা হকের পক্ষে থেকে হকের দিকে আহ্বান করব। আমাদের এলাকায় বিশেষ করে সাতেঙ্গা ইয়াং ভয়েস ক্লাব, এই এলাকাতে কোন প্রকারের অনইসলামিক কোন কার্যকলাপ যাতে আয়োজন হতে না পারে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? হাত উঠাও ইনশাআল্লাহ। ভালো করে ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাল্লাহুল খায়র ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আর জোরে বলেন আমিন। এটা বলতেছিলাম কি, মারিফত আর শরীয়তের কথা। সূরা ইখলাসের একটা নাম হলো সূরাতুল মারিফত, মনে আছে তো ইনশাআল্লাহ? এটা কোন মারিফত? দুধ সহ যেই ঘি অর্জন হয় ওই মারিফত। এটা ওই মারিফত যেই মারিফত দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত দেখা যায়। সূরা ইখলাসের আরেকটা নাম কি? সূরাতুল মারিফত। সূরাতুল, জোরে বলেন সূরাতুল, আর জোরে সূরাতুল মারিফত। এখন আসেন, এই সূরাতুল মারিফত, এই সূরাতুল ইখলাস, এই কুল হুয়াল্লাহ সূরার কি ফজিলত আছে, এটার কি লাভ, এটা আগে আমরা জানি। অতঃপর আল্লাহ তাআলা কেন এই সূরাটা নাযিল করেছেন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, পর্যায়ক্রমে আমরা এগুলো জানি। তাফসীরে কবির, যে তাফসীরটার মূল নাম মাফাতিহুল গায়ব, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, এবং তাফসীরে বাগাবী
যে তাফসীরটার মূল নাম মাআলিমুত তানজিল, ইমামে বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, এবং তাফসীর ইবনে কাসিরে হাফিজ মুহাম্মদ ইবনে কাসির আলাইহির রাহমা। বিভিন্ন তাফসীরে মুফাসসিরিন হযরতগণ রাহিমাহুমুল্লাহ ওনারা উল্লেখ করেন সূরা ইখলাসের ফজিলত তিরমিজি শরীফের উদ্ধৃতি দিয়া। তিরমিজি শরীফে কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়া, সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে বাবা, যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ। যে সূরাটা, এটাকে বলা হয় কোরআনুল কারীমের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাউন্ড একটু উঠান, সাউন্ড একটু উঠান, সাউন্ড একটু বাড়াই দেন। বলেন সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগের 1 ভাগ? গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বর্ণনা করেছেন 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাসের